বাসমতি চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আধ ঘন্টা ভিজিয়ে দিয়েছি। ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে নিয়েছি বিনস, ক্যাপসিকাম আর গাজর। আর আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। আর নিয়েছি একটা তেজপাতা, একটা থেকে দুটো তেজপাতা, আর দারচিনি, এলাচ, লবঙ্গ, আর এখানে কিশমিশ আর কাজুগুলোকে ভিজিয়ে নিচ্ছি। আর এখানে জলটা গরম হতে দিয়েছি। জলটা এইভাবে গরম হয়ে গেলে এবার ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো দিয়ে দিচ্ছি। রাইস বানাতে গেলে বেশি কিছুর প্রয়োজন হয় না, কম উপকরণ দিয়ে অতি সহজেই বানানো যায়। আর সবজিগুলো ভাজার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে প্রথমে গাজরগুলো ভেজে নেবো, কারণ গাজর ভাজতে একটু টাইম লাগে, তাই প্রথমে গাজরগুলোকে ভেজে নেবো। এবার গরম জলটার মধ্যে ভিজিয়ে রাখা চালগুলোকে তুলে দিচ্ছি। চালগুলো যাতে ভেঙে না যায়, গোটা গোটা থাকে, সেই জন্য চালের ওই জলটার মধ্যে আমি সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা রিফাইন্ড অয়েলের পরিবর্তে ভিনেগারও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি লবণ, প্রয়োজন অনুযায়ী লবণটা দিচ্ছি। গাজরগুলো ভাজা আসছে, এবার ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এবার বিনসগুলো একটু ভাজা হয়ে গেলে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশগুলো দিয়ে দিচ্ছি ওর মধ্যে। সবজিগুলো যাতে নরম হয়ে যায় ওই জন্য সামান্য পরিমাণ ঢেকে দিচ্ছি, 1 থেকে 2 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে।
আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। এবার আমি ওই ভাতগুলোকে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন কত ছোড়া ছোড়া হয়েছে। এবার ওই ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন। আর ভেজে রাখা সবজিগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি ঘি। ঘিটা যত পরিমাণে দেবেন স্বাদটা তত পরিমাণে বেড়ে যাবে। এবার সবগুলোকে একসাথে মাখিয়ে নিয়েছি। আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেপার পাউডার। পেপার পাউডার দিলে স্বাদটা ভালো হয়। আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। রেডি আমার ফ্রায়েড রাইস। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, কমেন্টে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ আমার রেসিপিটি দেখার জন্য।